একটা কথার মাধ্যমেও যদি কোনো জালেমকে কেউ সহযোগিতা করেন, হুশিরা মাআহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই সাহায্যকারী ওই জালেমের সাথে উঠবে। তার হাসর নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়ার নির্দেশ প্রদান করছেন। কিন্তু ইন্না কাইদি মাতিন, আল্লাহ বলেন আমার পাকড়াও বড় মারাত্মক পাকড়াও, আমি যখন ধরবো তখন আর ছাড়বো। হযরতে মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শাআনুহুর সীমাহীন অনুগ্রহ আর দয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুব্যবস্থা করে দিয়েছেন, সেই রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত পরিচিত একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। জুমার দ্বিতীয় খুতবার শেষে প্রতি জুমাতে আপনারা এই আয়াতে কারিমা শুনে থাকেন। অত্যন্ত পরিচিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ব্যাপক অর্থবোধক একটি আয়াতে কারিমা। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরাতুন নাহলের 90 নম্বর এই আয়াতে কারিমাটি কুরআনুল কারীমের ব্যাপক অর্থবোধক যতগুলো আয়াত আছে তার মধ্যে অন্যতম একটা আয়াত। এর অর্থ ব্যাপক, অনেক বিস্তৃত। হযরত আকসাম বিন সাইফি, একজন প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আয়াতে কারিমার তিলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছিলেন। আকসাম বিন সাইফি তিনি ছিলেন একজন গোত্র প্রধান, মদিনার বাইরের লোক, মক্কার বাইরের লোক। তো তিনি যখন জানতে পারলেন মক্কায় মুহাম্মদ নামে একজন নবীর আগমন ঘটেছে, তিনি ইসলামের প্রচার এবং প্রসার করছেন, নিজেকে নবী বলে দাবি করেছেন, তখন আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন মক্কায় এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবেন। কিন্তু যেহেতু তিনি গোত্র প্রধান, এজন্য গোত্রের অন্যান্য লোক বলল, আপনি তো আমাদের প্রধান, এখনই আপনার সেখানে যাওয়া উচিত হবে না, বরং আপনি অন্য কোনো লোকের মাধ্যমে খবর পাঠিয়ে মুহাম্মদ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন, তারপরে যাবেন। বলল ঠিক আছে। গোত্র থেকে 2 জন লোককে চয়ন করা হলো, পাঠানো হলো মক্কায়। আকসাম বিন সাইফির পক্ষ থেকে এই 2 লোক মক্কায় এসে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করল। এসে বলল, আমরা আকসাম বিন সাইফির পক্ষ থেকে 2টি বিষয় জানতে আপনার কাছে এসেছি, 2টি প্রশ্ন নিয়ে এসেছি। নবীজি বললেন, বলো কি প্রশ্ন তোমাদের? তারা বলল, আমাদের 1 নাম্বার প্রশ্ন, মান আনতা, আপনি কে, আপনার পরিচয় কি? দ্বিতীয় প্রশ্ন, ওয়া মা আনতা, আপনি কি, আপনি কি চান, কি প্রচার করছেন, বা আপনার উদ্দেশ্য, আপনার মিশন ভিশন কি? নবীজি বললেন, তোমাদের প্রথম প্রশ্নের জবাব শোনো। তোমাদের প্রথম প্রশ্নের উত্তর হলো আনা আব্দুল্লাহ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। দ্বিতীয় প্রশ্নের উত্তর, তোমরা প্রশ্ন করেছো মান আনা, আমি কে? আমি
আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা এবং তার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল আর পয়গম্বর। সুবহানাল্লাহ। এরপরে কথা না বাড়িয়ে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুজনের সামনে কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করে শোনালেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নবীজি এই আয়াত তিলাওয়াত করলেন। দুজন বলল, আপনি যে কালিমাগুলো বলছিলেন এগুলো আবার একটু বলেন। নবীজির কাছ থেকে তারা কয়েকবার এই আয়াতে কারিমা শুনল, কয়েকবার নবীজিও তিলাওয়াত করলেন। শুনে শুনে তারা এই আয়াতে কারিমা মুখস্থ করে ফেলল। চলে গেছে আকসাম বিন সাইফের কাছে গিয়ে বিস্তারিত ঘটনা বলার পরে এই আয়াতে কারিমা তার সামনে তারা তিলাওয়াত করলো, পাঠ করে শোনালো যে মুহাম্মদ আমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার পরে এই কালিমাগুলো শুনিয়েছিল। আকসাম বিন সাইফি বলল, তার মানে মুহাম্মদ সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আদেশ দেন। মুহাম্মদ যিনি নবী দাবি করেছেন, তিনি সমাজের জুলুম অত্যাচার থেকে মানুষকে বাধা দেন। শোনো, তোমরা দ্রুত মুহাম্মাদের ধর্মের দীক্ষা গ্রহণ করো, যাতে করে তোমরা পিছনে পড়ে না যাও। আর আমিও তোমাদের সামনে কালিমাতুশ শাহাদা পাঠ করে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা শুনে মুসলমান হয়ে গিয়েছিলেন। ওয়ালিদ ইবনে মুগীরা, আপনারা নাম শুনেছেন। আবু জাহেল, উতবা, শাইবার মতো বড় একজন লিডার, মক্কার কাফের, নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। তিনি একবার নবীজির দরবারে আসলেন, এসে বললেন, ভাতিজা, তুমি মূলত কি চাও বলো তো? তুমি আমাদের পূর্বসূরীদের ধর্মের মুখে চুনকালি লাগাচ্ছ, আমাদের উপাস্যগুলো সম্পর্কে তুমি বাজে মন্তব্য করছো, মানুষের সামনে তুমি নতুন এক ধর্মের প্রচার করছো। এর কারণটা কি? তুমি কি মক্কার নেতৃত্ব চাও? তুমি যদি মক্কার নেতৃত্ব গ্রহণ করতে চাও তাহলে বলো, আমরা যত বড় বড় লিডার আছি সবাই তোমার নেতৃত্ব মেনে নেব, তোমাকে বড় নেতা বানিয়ে দেব। তুমি কি চাও? অর্থ সম্পদ? যদি চাও তাহলে বলো, আরবের মধ্যে সবচাইতে ধনী আমরা তোমাকে বানায় দেব। তুমি কি চাও? সুন্দরী নারী? তাহলে বলো, আরবের যত সুন্দরী মেয়েরা আছে তাদেরকে তোমার সামনে উপস্থিত করব, তোমাকে দিয়ে দেব। নবীজি বললেন, চাচা, এতক্ষণ তো আপনি বললেন, এবার আমার একটা আয়াত আপনি শোনেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালিদ ইবনে মুগীরার সামনে এই 90 নম্বর আয়াতে কারিমা, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করে শোনালেন। ওয়ালিদ ইবনে মুগীরা এই আয়াতে কারিমার যে তিলাওয়াতের যে রৌনক, যে মধুরতার মিষ্টতা, সেটা শুনে দ্রুত চলে গেলেন আবু জাহেল, উতবা, শাইবা, বড় বড় লিডারদের কাছে। তাদের কাছে গিয়ে বলল, মুহাম্মাদের কাছে তো আমি গিয়েছিলাম, কিন্তু মুহাম্মদ যেই কালিমাগুলো আমার সামনে তিলাওয়াত করে শোনালো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্না লাহু লাহালাওয়া, নিশ্চয় এর আলাদা একটা মধুরতা, আলাদা একটা মিষ্টতা রয়েছে। ওয়া ইন্না লাহু লাতিলাওয়া, আর নিশ্চয় এর একটা রৌনক রয়েছে। ওয়া ইন্না আসলাহু লামুরিকুন, এর গোড়া থেকে অচিরেই শাখা আর প্রশাখা গজাবে। ওয়া ইন্না আ'লাহু লামুসমির, এবং এর শাখা থেকে অচিরেই ফল বের হবে, সারা পৃথিবীতে ছড়ায় পড়বে
ওমা হুয়া বিকাউলি বাশার, মুহাম্মদ আমার সামনে যে কালিমাগুলো পড়ে শোনালো এগুলো কোনো মানুষের কথা হতে পারে না, মানব রচিত কোনো কথা এত সুন্দর হতে পারে না। সুবহানাল্লাহ। হয়রান আর পেরেশান হয়ে গেছি রে ভাইরা আমার। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। 6টি কর্মসূচি। কয়টি? 6টি। 3টি বিষয়, 3টি কর্মসূচি হলো করণীয় আর 3টি হলো বর্জনীয়। 3টি করণীয়, 3টি বর্জনীয়। 3টি করণীয় বিষয়ের সর্বপ্রথম বিষয়ের নাম হলো আদল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা তোমাদেরকে আদল করার নির্দেশ প্রদান করছেন। আদল, আদল শব্দের শাব্দিক অর্থ হলো সুবিচার করা, সুবিচার প্রতিষ্ঠা করা, ন্যায়পরায়ণতা, ন্যায়সঙ্গতভাবে মানুষের মধ্যে ফায়সালা করা, রায় দেওয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতি করবে না, পক্ষপাতিত্ব করবে না, কোন দলের সেটা দেখবে না, বরং ন্যায় ও ইনসাফের সাথে সত্য যেটা, সত্য যেদিকে সেদিকেই সে রায় প্রদান করবে। এর নাম হলো আদল, সুবিচার প্রতিষ্ঠা করা। আজকের দুনিয়াতে হানাহানি, মারামারি, কাটাকাটি আর অশান্তির জয় জয়কার অবস্থার অন্যতম একটা কারণ হলো পৃথিবীর মধ্যে সুবিচার না থাকা। পৃথিবীর আদালতগুলোর দিকে তাকালে আফসোস হয়, সুবিচার, আদাল কোথায় হারিয়ে গেল, এগুলো খুঁজে পাওয়া যায় না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে সুবিচার, ন্যায়পরায়ণতা এগুলো প্রতিষ্ঠা করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়া ইদা হাকামতুম বাইনান নাস, তোমরা যখন মানুষদের মধ্যে বিচার করবে, ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদল, তখন ন্যায়ের সাথে, ইনসাফের সাথে সুভাবে তোমরা বিচার পরিচালনা করবে, সত্যভাবে, মিথ্যার আশ্রয় না নিয়ে সঠিকভাবে সুবিচার প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তোমরা সুবিচার করো, সুবিচার প্রতিষ্ঠা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা সুবিচার প্রতিষ্ঠা করে, জালেম হয় না, রব্বুল আলামিন তাদেরকে খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন। প্রিয় ভাইরা আমার, আমরা তো সেই নবীর উম্মত, যেই নবী এই পৃথিবীতে সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আগমন করেছিলেন, সুবিচার প্রতিষ্ঠা করেই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার প্রেসিডেন্ট, একদিন কুরাইশ বংশের মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে। চুরির বিচারটা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। চুরির বিচার ইসলামে কি রয়েছে? শাস্তি কি? হাত কাটা। চোর সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ বললেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর সে নারী হোক আর পুরুষ হোক, চুরির অপরাধে তার হাত কর্তন করা হবে। নবীজির কাছে বিচার এসেছে, সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বয়ান করেছেন, বুখারী শরীফের 3475 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই বিচার গেল, আম্মা জান আয়েশা বলেন, মক্কার কুরাইশরা টেনশনে পড়ে গেল যে হায়, এই মহিলাটা তো আমাদের বংশের, কুরাইশ বংশের মহিলা, এই মহিলার হাত কাটা যাওয়া মানে গোটা কুরাইশ বংশের বদনাম হওয়া। এমন কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো কুরাইশ বংশের মানুষ, তিনিও তো কুরাইশ বংশের লোক,
কুরাইশ বংশের বদনাম হওয়া মানে নবীজির বদনাম হওয়া। তো কি করা যায়? সাহাবায়ে কেরাম বললেন, এই সংবাদটা নবীজির কান পর্যন্ত পৌঁছানো দরকার। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই মহিলার বিচার করতে যাচ্ছেন সেই মহিলাটা কিন্তু কুরাইশ বংশের মহিলা। এতটুকু কান পর্যন্ত পৌঁছালে হয়তো বা নবীজি কিছু একটা করতে পারেন, একটা পরামর্শ করলো। কিন্তু সাহাবায়ে কেরাম তো জানেন আমরা যে চিন্তাটা করছি এই চিন্তাটা সম্পূর্ণ কোরআন সুন্নাহর বিপরীত চিন্তা। কোরআনে স্পষ্ট বলা আছে হাত কর্তন করা হবে। তো আমাদের মাথায় একটা চিন্তা এসেছে, যেহেতু নবীজি কুরাইশ বংশের আর আজকে যার বিচার করা হবে সেও কুরাইশ বংশের, সমস্ত মানুষের সামনে যখন তার হাত কাটা হবে কুরাইশ বংশের একটা বদনাম হবে, নবীজির বদনাম হবে যে নবীজির বংশের মানুষও চুরি করে। তো তারা পরামর্শ করলো বা ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে নবীজির সাথে কথা বলতে পারে এমন কে আছে? সাহাবায়ে কেরাম বললেন, আমরা কেউ তো যেতে পারবো না। একজন ব্যক্তি আছে যে এই ব্যাপারে নবীজির সাথে কথা বলতে পারে, তার বয়সও কম, নবীজিও তাকে খুব মহব্বত করে, নাম হলো উসামা। কি নাম? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স কম। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দেওয়া হলো। নবীজি মসজিদে নববীতে হেলান দিয়ে বসা, উসামা সরাসরি নবীজির কুলে গিয়ে বসে পড়লেন। কানে কানে বলছেন, দাদা যান, আপনি একটু পরে যেই মহিলার বিচার করবেন সেই মহিলাটা কিন্তু কুরাইশ বংশের মহিলা, বিচারটা একটু শিথিল কইরেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝার বাকি রইল না। তিনি বুঝতে পারলেন যে এটা তো উসামার কথা না, উসামা তো ছোট মানুষ, সে আর কি বুঝে, অবশ্যই এটা সাহাবায়ে কেরামের কথা, তার পরামর্শে এসে আমার কাছে এই কথা পেশ করেছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ও উসামা, আল্লাহর সরাসরি যে বিধান, যে শাস্তি চুরির অপরাধের কারণে বর্ণিত হয়েছে সেই শাস্তির বিপক্ষে তুমি আমার কাছে পরামর্শ করছো, আমাকে পরামর্শ দিচ্ছ। নবীজি দাঁড়ায় গেলেন, ফাখতাতাবা, খুতবা দিলেন। নবীজির চেহারা লাল হয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে তিনি বলছেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু তারাকুহু। শোনো সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাতিকে এই কারণে ধ্বংস করেছেন যে যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির, কোনো ভালো ফ্যামিলির, কোনো বড়লোক, কোনো নেতার পুত্র যখন চুরি করত তারা তাকে ছেড়ে দিত, তার উপর শরীয়তের হদ কায়েম করত না। কিন্তু যখন তাদের মধ্যে কোনো দুর্বল লোক চুরি করত তখন তার উপরে শাস্তি প্রয়োগ করত। এই কারণে তারা ধ্বংস হয়েছে। আল্লাহর কসম করে বলছি, কুরাইশ বংশের মহিলা কেন, কুরাইশ বংশের এই মহিলা কেন, এই মহিলা যদি আমার কলিজার টুকরা লাউ কানাত লাউ আন্না বিনতা মুহাম্মাদিন লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত লা কাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ আমার কলিজার টুকরা ফাতেমার হাতও কেটে দিতাম। সুবহানাল্লাহ। ইনসাফ, আদল কাকে বলে, ন্যায় বিচার আর সুবিচার কাকে বলে, চিন্তা কইতেন প্রিয় ভাইরা আমার। এটা তো গেল নবীজির কথা। খোলাফায়ে রাশিদিনদের কথাও যদি আমি বলি সেটাও হবে যে তারা তো দায়িত্বশীল, আমির, প্রেসিডেন্ট, খলিফা, তারা তো ঠিক আছে সুবিচার প্রতিষ্ঠা করতেই পারে। কিন্তু সাধারণ বিচারক যারা, তারা কিভাবে করবে? তারা তো রাষ্ট্রপ্রধানের হুকুমে চলে, তাদের অধীনে থাকে, কিভাবে সুবিচার প্রতিষ্ঠা করবে? ইতিহাস থেকে আপনাদেরকে ঘটনা শোনাই। বিচারপতি কাজী শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বিচারপতি বানিয়েছেন। আমিরুল মুমিনিন, পুরা মুসলিম জাহানের খলিফা উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিনের ঘটনা, তিনি বাজার থেকে একটা ঘোড়া কিনেছেন। ঘোড়া কেনার পরে মালিককে বলল, ভাই
আমি একটু ঘোড়াটা চালিয়ে দেখে আসি ঠিকঠাক আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটার উপরে চড়ে কিছু দূর গেলেন। যাওয়ার পরে ঘোড়াটা মাটিতে বসে গেছে, অসুস্থ হয়ে গেছে। তিনি ঘোড়াটাকে ফিরে নিয়ে এসেছেন। মালিককে বলল, ভাই তুমি কি ঘোড়া আমাকে দিয়েছো? এটা তো অসুস্থ, এই ঘোড়া তো অসুস্থ, এটা আমি নেব না, আমার টাকা ফেরায় দাও। মালিক বলল, না না, আমি যখন আপনাকে ঘোড়াটা দিয়েছি তখন তো সুস্থ ছিল, এখন আপনার কাছে যাওয়ার পরে সে অসুস্থ হয়েছে, আপনি হয়তো কোনো ঝামেলা করেছেন, আমি টাকা ফিরিয়ে দেব না। বলল, চলো আদালতে যাই। দুইজন আদালতে গেলেন। কে? মুসলিম জাহানের বাদশাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাধারণ একজন মানুষ, ব্যবসায়ী, ঘোড়া ব্যবসায়ী, তাকে নিয়ে আদালতে গেলেন। কার আদালত? কাজী শুরাইহ বিচারপতি। কাজী শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে দাঁড়িয়ে গেলেন। ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমার দরবারে এসেছেন, কারণ কি? আমিরুল মুমিনিন বললেন, আমি একটা ঘোড়া কিনেছিলাম তার কাছ থেকে, কিন্তু ঘোড়াটা সুস্থ না, আমি একটু চালিয়ে দেখেছি, আমি যখন তাকে চালাইলাম একটু পরে এসে বসে গেছে অসুস্থ, আমি এখন তার কাছে সেটা ফিরিয়ে দিতে চাই, সে নিতে চায় না। মালিক বলল, আমি তাকে সুস্থ সবল একটা ঘোড়া দিয়েছিলাম, তিনি চালানোর পরে সেটা অসুস্থ হয়ে গেছে, এখন আমি এই অসুস্থ ঘোড়া অন্য কার কাছে বিক্রি করব? কে কিনবে সেটা? বিচারপতি কাজী শুরাইহ তিনি ফয়সালা দিলেন, আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনি আমাদের মাথার তাজ, সব ঠিক আছে, মুসলিম জাহানের খলিফা আপনি, কিন্তু আদালত তো আদালতের নিয়মে চলবে। আপনি যখন তার কাছ থেকে ঘোড়াটা নিয়েছিলেন, ঘোড়াটাকে সুস্থ ছিল? আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ সুস্থ ছিল, এরপরে অসুস্থ হয়েছে আপনার কাছে যাওয়ার পরে, সুতরাং এই ঘোড়া আপনাকে নিতেই হবে, সে টাকা ফিরায় দিবে না, টাকা তার কাছেই থাকবে। ফয়সালা উমরের বিপক্ষে কাজী সাহেব দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বারের মতো জিজ্ঞেস করলেন না যে কেন আমার বিপক্ষে তুমি রায় দিলা, চোখ রাঙিয়ে তার দিকে তাকালেনও না। বাসায় যাওয়ার পরে গোয়েন্দা পাঠিয়ে তাকে গুপ্ত হত্যার শিকারও হওয়া লাগে নাই কাজী সাহেবকে। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর একজন সাহাবী, যার নাম শুনলে শয়তান পর্যন্ত পালায় যেত, যেই ওমর রাস্তা দিয়ে হাঁটলে 1 ঘন্টা পর্যন্ত মানুষ অনুভব করতে পারত যে এই রাস্তা দিয়ে উমর গিয়েছে, এমন পিন পতন নীরবতা, মানে নীরব হয়ে যেত রাস্তাঘাটগুলো। সেই উমরের বিপক্ষে তারই নিযুক্ত কাজী সাহেব তার বিপক্ষে ফয়সালা দিলেন সাধারণ একটা বিষয় নিয়ে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আমিরুল মুমিনিন, ওমরের যুগ শেষ, ওসমানের যুগ শেষ, আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওনার একটা ঘটনা, যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন, লৌহ বর্ম গায়ে দিয়ে যুদ্ধ করতে হয়। ফিরার পথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের পোশাক লৌহ বর্মটি হারিয়ে গেছে। কিছুদিন পরে তিনি বাজারে গেলেন, গিয়ে দেখলেন একজন ইহুদির কাছে তার লৌহ বর্মটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি এই লৌহ বর্ম কোথায় পেয়েছো? এটা তো আমার। ইহুদি বলল, আরে এটা আপনার কেন? এটা তো আমার। বলল, না এটা তো আমার। বলল, তাহলে চলেন আদালতে যাই, দেখি আদালত কার ফয়সালা দেয়। আদালতে যাওয়া হলো। কার আদালতে আসছেন? ওই কাজী শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত। চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা আরেকটু রয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যাওয়ার পরে তখন আদেশ করেছিলেন, এই কাজী শুরাইহ সে তো এখন কুফার কাজী, কুফাতে তাকে রাখলে চলবে না, তার এখন বুদ্ধি হয়েছে, সে আমিরুল মুমিনিনের বিপক্ষে রায় দেওয়ার শক্তি অর্জন করেছে, তাকে এখন সেন্ট্রাল বিচারালয়ের সেন্ট্রাল কাজী হিসাবে আমি তাকে পদোন্নত করলাম, নিয়োগ দিলাম, তাকে সেন্ট্রাল কাজী বানায় দাও। সেই কাজী শুরাইহ বয়স ছিল 117, 60 বছর বিচারকের দায়িত্ব পালন করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, কাজী শুরাইহ বললেন, আমিরুল মুমিনিন আপনি আমার দরবারে এসেছেন কোন কারণে? আমিরুল মুমিনিন আলী বললেন, আমার লৌহ বর্মটা যুদ্ধের ময়দান থেকে আসার পথে হারিয়ে গিয়েছিল, আজকে এই ইহুদি ভাইয়ের কাছে পেয়েছি, কিন্তু সে আমাকে সেটা দিচ্ছে না।
ইহুদি বলল, এই বর্ম তো আমার, আমি তাকে কেন দেব? কাজী শুরাইহ বললেন, আমিরুল মুমিনিন, এই বর্মটা যে আপনার, এর পক্ষে কি আপনার কোনো দলিল আছে? আপনার কোনো সাক্ষী আছে? আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ, আমার সাক্ষী আছে। কে সাক্ষী? আমার ছেলে হাসান, আমার কৃতদাস আরেকজন, এরা দুজন সাক্ষী। চিন্তা করেন, কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন ঠিক আছে, আমার এই আদালত কিন্তু আদালতের নিয়মে চলবে। এই আদালতের ফায়সালা হলো কোনো পিতার পক্ষে সন্তানের সাক্ষ্য গ্রহণ করা হবে না। এই আদালতের সিদ্ধান্ত হলো কোনো মুনিবের পক্ষে তার কৃতদাসের সাক্ষ্য গ্রহণ করা হবে না। এই দুইজন ছাড়া আর কোনো সাক্ষী আছে আপনার? বললেন, না, এই দুইজন ছাড়া আমার আর কোনো সাক্ষী নাই। কাজী সাহেব সাথে সাথে ইহুদির পক্ষে ফায়সালা দিয়ে দিলেন, আলীর বিপক্ষে রায় দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরক্ত হলেন না, রাগ করলেন না। ইহুদি তার চোখ থেকে পানি পড়তেছে, ইহুদি কাঁদতেছে। ইহুদি বলতেছে, কাজী সাহেব, সত্যি এই বর্মটি আমার না, এই বর্মটি আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কিন্তু আমি আজকে আশ্চর্য হয়ে গেলাম আপনার বিচার দেখে। আপনি যেই জনপদের বিচারক, সেই জনপদের আমির, সেই জনপদের রাষ্ট্রপ্রধান তো হলো আমিরুল মুমিনিন হযরত আলী, আপনি তার বিপক্ষে রায় দিয়ে দিলেন। কত সুবিচার, কি চমৎকার একটা সিদ্ধান্ত আপনি দিলেন। আমি আপনাদের ধর্মে ফিরে আসতে চাই, আমাকে কালিমাতুশ শাহাদা পড়াইয়া মুসলমান বানায় নেন। সুবহানাল্লাহ। ইহুদির সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এর নাম হলো সুবিচার, এর নাম হলো আদল। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আদেশ করছেন। আজকের পৃথিবীর অবস্থা দেখেন, আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান তো বহু দূরের কথা, কোন দূর সম্পর্কের কোন একজন আত্মীয়র বিপক্ষেও রায় দেওয়ার মতো শক্তি পৃথিবীর বিচারকদের এখন নাই। এই কারণেই সারা পৃথিবীর মধ্যে অশান্তির দাবানল দাউ দাউ করে চলছে। এই কারণেই সারা পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হানাহানি, জুলুম আর নির্যাতন চলছে। সুবিচার না থাকার কারণে, সুবিচার না থাকার কারণে বছরের পর বছর নিরপরাধ মানুষগুলো জিন্দানখানায় বন্দী থাকে। সুবিচার নাই। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, দিনের বেলায় যে কোনো বিষয়ের সিদ্ধান্ত তিনি জনগণকে দিতেন, রাতের বেলায় বাড়িতে গিয়ে নিজ পরিবারের সদস্যদেরকে লক্ষ্য করে বলতেন, শোনো, আজকে কিন্তু এই সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তের বিপক্ষে গেলে কিন্তু শাস্তি হবে। তোমরা আমার পরিবারের সদস্য, অন্য কেউ অপরাধ করলে, অন্য কেউ এই বিধান লঙ্ঘন করলে যে শাস্তি হবে, তোমরা লঙ্ঘন করলে তার চাইতে ডবল শাস্তি হবে, কারণ তোমরা আমার পরিবারের সদস্য। প্রিয় ভাইয়েরা আমার, এটা ছিল 1 নাম্বার কর্মসূচি, ন্যায় বিচার প্রতিষ্ঠা। শুধু রাষ্ট্র না, ন্যায় বিচার আপনার পরিবারে আপনাকে কায়েম করতে হবে। ন্যায় বিচার আপনাকে সামাজিকভাবে সমাজের মধ্যে আপনাকে কায়েম করতে হবে, রাষ্ট্রীয়ভাবেও কায়েম করতে হবে। 1 নাম্বার কর্মসূচি। 2 নাম্বার কর্মসূচি, আল্লাহ বলেন ওয়াল ইহসান। ওয়াল ইহসান, আল্লাহ তাআলা ইহসানের আদেশ করছেন। ইহসান মানে সুন্দর করা। ইহসান মানে কি? সুন্দর করা। সুন্দর করা আবার 2টি অর্থে বিভক্ত। নিজের আমল, নিজের আখলাক, নিজের অভ্যাসকে সুন্দর করা। দ্বিতীয়ত, অন্যের সাথে সুন্দরভাবে, ভালোভাবে, উত্তমভাবে আচরণ করা, লেনদেন করা, এর নাম হলো ইহসান। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আদল এবং ইহসানের মধ্যে পার্থক্য হলো, আদল হলো যে যতটুকুন পাবে তাকে ততটুকুন দেওয়া,
কম বেশি না করা। আর ইহসান হলো যে যতটুকু পাবে তার চাইতে আরো বেশি দেওয়া। পাবে 100 টাকা, 101 টাকা দিয়ে দেওয়া, এর নাম হলো ইহসান। মুফাসসিরিনে কেরামের কেউ কেউ বলেছেন ইহসান শব্দের অর্থ হলো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করে দেওয়া। ইহসান শব্দের অর্থ হলো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে মাফ করে দেওয়া, এর নাম হলো ইহসান। অপরের প্রতি দয়া করা। কেউ আপনার সাথে খারাপ আচরণ করেছেন, আপনি তার সাথে ভালো আচরণ করবেন, এর নাম হলো ইহসান। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের খলিফা, তখনকার একটা ঘটনা, মদিনার বাইরে থেকে এক যুবক মদিনায় আসছিল। পথিমধ্যে সে ক্লান্ত হয়ে পড়ে। একটা খেজুর বাগানে একটা গাছের সাথে তার বাহনটাকে বেঁধে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে তার বাহনটা তার কাছে নাই। বাহনটা চলে গিয়েছিল পাশের আরেকটা জমিতে, যেখানে চারা গাছ লাগানো ছিল। ওই চারা গাছগুলো বাহনটা গিয়ে ঘোড়া নষ্ট করছিল। ওই ক্ষেতের মালিক বৃদ্ধ একজন মানুষ, তিনি আইসা দেখে একটা ঘোড়া তার ক্ষেতের চারাগুলোকে নষ্ট করছে। তো তিনি ক্ষেতের মধ্যে ঢুকতে পারেন না, কারণ ক্ষেতে যেহেতু ছোট ছোট চারা, পাড়া দিলে নষ্ট হয়ে যাবে। বাহির থেকে পাথর দিয়ে আঘাত করেছে। পাথর এমন জায়গায় গিয়ে লেগেছে, বাহনটা সাথে সাথে পড়ে মারা গেছে। এই যুবক ঘুম থেকে উঠে বাহন না দেখে হয়রান হয়ে গেছে। হাই, মরুভূমির মধ্যে এখানে যদি আমার বাহনটা হারায় যায়, আমি যাব কেমনে? খুঁজতে খুঁজতে পাওয়া গেল যে পাশের ক্ষেতে বাহনটা মরে পড়ে আছে, পাশে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। যুবক বলল, চাচা আপনি কি জানেন আমার এই বাহনটাকে কে মারলো? চাচা বলল, বাবা আমি তো মেরেছি, আমি পাথর মেরেছিলাম, মরে গেছে। যুবকটা মাথায় রক্ত উঠে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। পাশে একটা হাড্ডি পাইছিল, হাড্ডি দিয়ে মুরব্বীর মাথায় আঘাত করছে, মুরব্বীর সাথে সাথে মারা গেছে। এবার যুবক চিন্তায় পড়ে গেছে, হায় হায়, আমি করলাম কি, একজন মানুষ মেরে ফেললাম। এখন ইচ্ছে করলে আমি পালিয়ে যেতে পারি, আমি চলে যাব, কিন্তু বিষয় হলো আমি যাকে মারলাম তার তো আত্মীয় স্বজন আছে, তারা আয়সা দেখবে এই লোকটা এখানে মরে পড়ে আছে, আর আমি দুনিয়ার আদালত থেকে হয়তো বেঁচে গেলাম, আল্লাহর আদালতে কিভাবে জবাব দেব? এই জন্য তিনি এখানে দাঁড়ায় রইলেন। সন্ধ্যাবেলায় এই মুরব্বীর 2 যুবক ছেলে ছিল। সন্ধ্যা হয়ে গেছে, বাবা এখনো আসে না, কারণ কি? খোঁজ খবর নেওয়ার জন্য ওই ক্ষেতের কাছে আসছে। আইসা দেখে বাবা তো আর নাই দুনিয়াতে। পাশে একজন যুবক দাঁড়ানো। 2 ভাই জিজ্ঞেস করলো, ও যুবক ভাই, তুমি কি বলতে পারো আমাদের বাবাকে কে মেরেছে? যুবকটা বলল, ভাই ভুলবশত আমি তোমাদের বাবাকে মেরেছি। 2 যুবক নিজেদের হাতে আইন তুলে না নিয়ে এই যুবককে ধরে নিয়ে এলেন মদিনায় হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে। সব কিছু শুনে আমিরুল মুমিনিন ফয়সালা দিলেন যে ইসলামের বিধান হলো হত্যার পরিবর্তে হত্যা। তুমি যেহেতু তাকে হত্যা করেছো, সুতরাং তোমাকেও হত্যা করা হবে, তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, মৃত্যুদণ্ডের জন্য তুমি প্রস্তুতি নাও। ফয়সালা দিয়েছেন। যুবকটা বলল, আমিরুল মুমিনিন, আমি আমার রায় মেনে নিলাম, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আপনার কাছে আমি একটা আবদার জানাতে চাই, আবেদন করতে চাই। কি আবেদন? আমাকে 2 দিনের সময় দেন, আমি একটু আমার বাড়িতে যাব। আমার প্রতিবেশী কয়েকজন ইহুদি ভাই আমার কাছে কিছু টাকা পাবে, আমি তাদের কাছে ঋণী, আমি তাদের ঋণগুলো পরিশোধ করে আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে আমি আবার মদিনায় চলে আসব। আমিরুল মুমিনিন বললেন, বলো কি, তুমি তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তোমাকে আমরা এভাবে ছেড়ে দেই কেমনে? আর তোমার সাথে আমি একদল সৈন্যবাহিনী দিয়ে পাঠাবো, ওই রকম সৈন্যবাহিনী আমার কাছে এখন নাই,
যুদ্ধ চলতেছে, সৈন্যবাহিনীকে বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে, তোমার সাথে দেওয়ার মতো তো মানুষ নেই, কেমনে কি হবে? এটা হবে না। তবে তুমি যদি তোমার পক্ষ থেকে কেউ জিম্মেদারি গ্রহণ করে, একজন জিম্মাদার নিয়োগ করে যেতে পারো যে তুমি না আসলে তোমার জায়গায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এমন জিম্মাদারি যদি কেউ নেয় তাহলে তোমাকে এই অনুমতি দেওয়া যেতে পারে। যুবকটা দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন, এই মদিনায় তো আমি অপরিচিত, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, আমার পক্ষ থেকে জিম্মেদার হবে এমন কোনো মানুষ তো আমার চোখে পড়ে না। আমিরুল মুমিনিন বললেন, তাহলে তুমি মরার জন্য রেডি হয়ে যাও। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, বৃদ্ধ সাহাবী, নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, আমিরুল মুমিনিন, আমি আমার এই ভাই, অপরিচিত ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। যদিও তাকে আমি চিনি না, সেও আমাকে চিনে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, এক মুমিন আর এক মুমিনের ভাই। সুতরাং আমার এই ভাইয়ের জিম্মাদার আমি হয়ে গেলাম। আমিরুল মুমিনিন বললেন, ও আবু যর, ভেবে চিন্তে কথা বলো, এই যুবক যদি না আসে তাহলে কিন্তু তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর বললেন, আমিরুল মুমিনিন, ঠিক আছে, আমি আপনার সিদ্ধান্ত মেনে নিলাম। আমিরুল মুমিনিন বললেন, যুবক চলে যাও, আগামী শুক্রবার জুমার নামাজের পরে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, সময় মতো চলে আসবা। যুবকটা বাড়িতে চলে গেছে, ঋণ পরিশোধ করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সুন্দর একটা বাহন নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। শুক্রবার দিন সকালবেলা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আজকে যেই যুবকটার বিচার হওয়ার কথা, সেই যুবকটা মদিনায় এসে হাজির হয়েছে কিনা। না, এখনো হাজির হয় নাই। জুমার আগে আগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখনো তো ওই যুবকটা আসে নাই, যাও আবু যর গিফারির বাড়িতে ফরমান নিয়ে যাও, আবু যর গিফারিকে গিয়ে বলো মৃত্যুদণ্ড তার উপর কার্যকর করা হবে, সেই জন্য রেডি হয়ে চলে আসে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হাজির। জুমার নামাজের পরে ওই দুই ভাই, যেই দুই ভাইয়ের বাবাকে হত্যা করা হয়েছিল, ওই দুই ভাই বিচার তলব করলো, আমিরুল মুমিনিন, আমাদের বাবার হত্যার বিচার চাই। কিন্তু দেখা গেল এখনো পর্যন্ত ওই যুবক আসে নাই, এখনো পর্যন্ত ওই যুবক আসে নাই। আমিরুল মুমিনিন জুমার নামাজের পরে যখন দেখলেন যুবক আসে নাই, তিনি রায় দিয়ে দিলেন, আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এই একটা কথা মুহূর্তের মধ্যে মদিনার অলিতে গলিতে পৌঁছে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ভাই বলেন কি, আবু যরের মতো একজন জালিলুল কদর সাহাবী, একজন বুজুর্গ সাহাবী, নবীজির অতি কাছের আস্থাভাজন একজন সাহাবী, যার কোনো অপরাধ নাই, নিরপরাধ একজন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এটা কেমন কথা? জল্লাদকে হুকুম দেওয়া হলো, যাও গর্দান ওড়ায় দাও। জল্লাদ একবার সামনে যায়, আবার পিছে আসে, কান্দে, চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ করে একজন ডাক দিয়ে বলল, ও জল্লাদ থামো, ওই যে দেখা যায় মদিনার ধুলাবালি উড়া কে যেন মদিনায় আগমন করছে, একটু থামো। দেখা গেল ওই যুবকটা মুহূর্তের মধ্যে এসে হাজির। আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে মাফ করবেন, আমি সময় মতোই রওনা হয়েছিলাম, সময় মতোই উপস্থিত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রতিমধ্যে আমার বাহনটা অসুস্থ হয়ে গিয়েছিল, বাহনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, একে খাইয়ে একটু সুস্থ করতে আমার সময় লেগেছে, এই জন্য বিলম্ব হয়ে গেছে। আমিরুল মুমিনিন, ঠিক আছে, আবু যরকে ছেড়ে দাও, আবু যরের জায়গায় আসল আসামির মৃত্যুদণ্ড কার্যকর করো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মজলিসে উপস্থিত সমস্ত মানুষ, সকলের মধ্যে একটা পিনপতন নীরবতা কাজ করছে। হঠাৎ ওই দুই ভাই, যেই দুই ভাইয়ের বাবাকে হত্যা করা হয়েছিল, তারা আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন, এতদিন পর্যন্ত আপনার কাছে আমাদের বাবার হত্যার বিচার চেয়ে এসেছি, আজকে এই সময় সমস্ত মানুষের সামনে আপনার কাছে আরেকটা তাগাদ করতে চাই। কি তাগাদ বলো? আজকে আপনার কাছে আমরা আবেদন করতে চাই, আমাদের এই ভাইকে মাফ করে দেওয়া হোক। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই ভাইকে মাফ করে দেওয়া হোক, যেই ভাইটা নিজের মৃত্যুদণ্ড কার্যকর করানোর জন্য শত শত মাইল দূর থেকে মদিনায় চলে আসতে পারে,
ওই ভাইটা ইচ্ছাকৃতভাবে আমাদের বাবাকে হত্যা করতে পারে না, সুতরাং আপনি তাকে মাফ করে দেন। আমরা তাকে মাফ করে দিলাম। আমরা দুই ভাই আর একটা ভাই বানাইয়া 3 ভাই মিলে আমরা আমাদের বাড়িতে যাব। সুবহানাল্লাহ। এই হলো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও মাফ করে দেওয়া। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, বিচার তো আর কয়েক মিনিট পরেই শেষ হয়ে যেত, কিন্তু দুই ভাই কি করলেন? না, প্রতিশোধ নেওয়ার দরকার নাই, মাফ করে দিলাম। এর নাম হলো ইহসান। এর নাম কি? ইহসান। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে সুবিচার প্রতিষ্ঠা করার নির্দেশনা প্রদান করছেন এবং ইহসান, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়ার নির্দেশ প্রদান করছেন। এই হলো 2 দফা, 2 কর্মসূচি। তৃতীয় কর্মসূচি আল্লাহ বলেন, ওয়া ইতাইযিল কুরবা, ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করে দাও। আল্লাহ তাআলা আত্মীয় স্বজনের হক আদায় করে দেওয়ার নির্দেশনা প্রদান করছেন। 3 নাম্বার করণীয় বিষয়, আত্মীয় স্বজনের হক এই যুগে মানুষ খুব নষ্ট করে, দিতে চায় না। আত্মীয় স্বজনের বিভিন্ন হক আছে, শুধু অর্থ সম্পদ না। অর্থ সম্পদ তো আছেই, বোনের ওয়ারিস ঠিক মতো দিয়ে দেওয়া, ফুফুদের সম্পত্তি ঠিক মতো ভাগ করে দিয়ে দেওয়া, যত আত্মীয় স্বজন আছে তাদের পাওনা ঠিকঠাক মতো দেওয়া, এটা তো আছেই। পাশাপাশি নিয়মিত তাদের খোঁজ খবর রাখা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, অসুস্থ হয়ে গেলে তাদেরকে দেখতে যাওয়া, বিপদে পড়লে তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা, এই সব কিছু মিলিয়েই ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের হকের মধ্যে শামিল। এগুলো করতে হবে। এখন সমাজের মধ্যে এমন হয়, ভাই ভাই মিল নাই, সারা দুনিয়ার মানুষের সাথে কথা বলে, আপন ভাইয়ের সাথে কথা বলে না। সারা দুনিয়ার মানুষের সাথে মিলেমিশে চলে, আপন চাচার সাথে কথা বলে না। সব জায়গায় বেড়াতে যায়, ফুফুর বাড়িতে যায় না। সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়, বোন জামাইকে দাওয়াত দেয় না। এমন হয় না অনেক সময়? এমন হয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। যারা আত্মীয়তার হক নষ্ট করবে, সম্পর্ক ছিন্ন করবে, তারা জান্নাতে যেতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সিল মান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। নবীজি বললেন, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে চায়, তোমার কোনো আত্মীয় তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে চায়, সেল, তুমি তার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করো। সে তো চায় সম্পর্ক নষ্ট হয়ে যাক, এমন এমন আচরণ করে তার সাথে সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়ে। মনে চায় মুহূর্তের মধ্যে তছনছ করে দেয় সম্পর্কটাকে, তারপরেও না, সম্পর্ক ভাঙবে না। সিল মান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক কাটতে চায়, তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, আর যে তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। এটা নবীজির নির্দেশ। প্রিয় ভাইরা আমার, সূরাতুন নিসার 36 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। আল্লাহ বলেন, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদার বানিও না। পিতামাতার সাথে ভালো আচরণ করো, ওয়া বিযিল কুরবা, আত্মীয় স্বজনের সাথেও ভালো আচরণ করো। এইভাবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য বিভিন্ন হাদিস আছে। কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য, তাদের হক আদায় করে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। আমার প্রিয় ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত্মীয়তার সম্পর্ক এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিশেষ সুচেনা, গুণ, বৈশিষ্ট্য। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সুসম্পর্ক কায়েম করে। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে কেটে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথেও সম্পর্ক কেটে দেন।
নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বয়ান করেছেন। মুসলিম শরীফের 6288 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিম মুআল্লাকাতুন বিল আরশ। আত্মীয়তার সম্পর্ক এটা আরশের সাথে ঝুলন্ত একটা বিষয়, ঝুলে আছে। এই সম্পর্কটা বলতে থাকে, তাকুলু ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। আমার এই সম্পর্ক যারা ঠিকঠাক রাখবে, আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবে। আমান কতআনি কতআহুল্লাহ। আর যে আমার এই সম্পর্ককে কেটে দিবে, আল্লাহ তাআলা তার সাথে আল্লাহর সম্পর্ককে কেটে দিবে। রে ভাইরা আমার, অনেক সময় প্রশ্ন হতে পারে যে আমি তো চাই, আমার আত্মীয় তো চায় না। আমি চাই আমার আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক রাখি, কিন্তু আমার আত্মীয় সেটা চায় না। সে এমন এমন কাজ করে, তার সাথে সুসম্পর্ক বজায় রাখা কোনোভাবেই সম্ভব না। এখন কি করতে পারি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তার সাথে সৎ ব্যবহার করতে থাকো, সুসম্পর্ক ঠিক রাখার চেষ্টা চালিয়ে যেতে থাকো। যতদিন পর্যন্ত তুমি তোমার এই আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা অব্যাহত রাখবা, ততদিন পর্যন্ত তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা ফেরেশতা নিয়োগ করে রাখবেন। সুবহানাল্লাহ, তোমাকে হেফাজত করার জন্য, যাতে তোমার ওই আত্মীয় তোমার কোনো ক্ষতি করতে না পারে। প্রিয় ভাইয়ারা আমার, এজন্য আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার দরকার আছে না নাই? দরকার আছে, খুব দরকার আছে। এটা আজকাল পাওয়া যায় না, কঠিন হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়ারা, 3টা বিষয়ের আলোচনা করলাম, বাকি 3টা আজকে আর করা যাবে না। এই আয়াতে কারিমার মধ্যে, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে যে 6টি কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছিলেন, তার মধ্যে 3টি ছিল করণীয়, 3টি বর্জনীয়। করণীয় 3টার প্রথমটা ছিল আল আদাল, ন্যায় বিচার করা, সুবিচার প্রতিষ্ঠা করা। 2 নম্বর ছিল ইহসান, মানুষের পাওনার চাইতে বেশি দেওয়া, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া। 3 নম্বর করণীয় বিষয় ছিল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়দের হক আদায় করে দেওয়া। এই 3টার বিপরীত কেউ যদি করে, তাহলে তাকে শরীয়তের পরিভাষায় বলা হবে জালেম। কি বলা হবে? জালেম। যে সুবিচার করলো না, অন্যায় করলো, সে জালেম। যে ইহসান করলো না, সেও জালেম। যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলো না, তাদের হক আদায় করলো না, সেও তাদের উপর জুলুম করছে, সেও হলো জালেম। এই জালেমদের অবস্থা খুব ভয়ানক হবে, খুব ভয়ানক অবস্থা হবে। আল্লাহর নবী বলেছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। জালেম, জালেম, জুলুম কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অন্ধকারচ্ছন্ন হয়ে উঠবে। যে জুলুম করে, ওই জালেম কিচ্ছু দেখবে না। এত ভয়ঙ্কর অবস্থা তার হবে। ওই যে বলি যে সূর্য থাকবে মাথা থেকে অর্থ হাত উপরে, বাউ পিঠে তাপ দিবে, মাটিটা পুরো তামা তামা হয়ে যাবে, ঘাম হবে কারো হাঁটু পর্যন্ত, নাভি পর্যন্ত, কেউ কেউ ঘামের মধ্যে সাঁতরাবে। ওই ঘামের মধ্যে এই জালেমও থাকবে, এই জালেমও পড়বে। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। জেনে রাখবেন, মনে রাখবেন, ইতিহাস থেকে আমরা এটা পাই, পৃথিবীর ইতিহাসে এমন কোন জালেমের ইতিহাস খুঁজে পাওয়া যায় না যে জালেমের জুলুমের প্রায়শ্চিত্ত দুনিয়াতে করতে হয় নাই। দুনিয়াতে আল্লাহ পাক তার বিচার করেছেন, আখিরাতে তো শাস্তি আছেই, আখিরাতে তো শাস্তি আছেই। পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতার সর্বপ্রথম জালেম ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল, যে হাবিলকে হত্যা করেছিল। হাবিলকে হত্যা করে সে জুলুমের সূচনা করেছিল। সে এমন ভাবে অপমানিত হয়েছে, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, কোরআনের এই আয়াত তিলাওয়াত করবে, কাবিলের উপরে লানত বর্ষণ করতে থাকবে। ফিরআউন জুলুম করেছিল, ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছেন, মানুষ ঘৃণা করে তাকে স্মরণ করে। নমরুদ জুলুম করেছিল,
পৃথিবীতে এমন কোন মানুষ পাবেন না, সে মুসলমান হোক আর অমুসলমান হোক, যে তার নাম রাখা হয়েছে ফেরাউন, তার নাম রাখা হয়েছে নমরুদ, তার নাম রাখা হয়েছে আবু জাহেল, এমন আছে? সে যে হোক না কেন, অমুসলমান হোক, তারপরে তার নাম নমরুদ রাখা হয় না, ফেরাউন রাখা হয় না। কেন রাখা হয় না? এরা তো পৃথিবীর মধ্যে অনেক বড় ক্ষমতাসীন ছিল, তারপরেও কেন রাখা হয় না? কারণ এরা ছিল জালেম। এরা ছিল জালেম, এত বেশি জুলুম করেছিল। কেউ নিজেকে খোদা দাবি করেছিল, নিজের অধীনস্থ নিজের দেশের জনগণকে এমন ভাবে কাবু করে রেখেছিল যে কথা বলার শক্তিটা পর্যন্ত তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তো এই জালেমদের পরিণতি খুব ভয়ানক হয়েছে, ভয়ঙ্কর হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কোনোভাবেই পছন্দ করেন না, এদেরকে ভালোবাসেন না, দুনিয়াতেও না, আখিরাতেও এদেরকে ভালোবাসবেন না, জাহান্নামে নিক্ষেপ করবেন। একটা হাদিস শোনাই, এই হাদিসটা আপনাদেরকে আমি শুনিয়েছি আগেও। সুবিচার করলাম না, অন্যায় করলাম, একটু জুলুম করলাম, বান্দার হক নষ্ট করলাম। সে আমার কাছে পাওনা ছিল সুবিচার, আমি করতে পারলাম না, তার হক নষ্ট করলাম না, হক নষ্ট করলাম। ইহসান করার কথা ছিল, করলাম না, হক নষ্ট করলাম। তার পাওনা ছিল, এটা হক ছিল। আত্মীয়দের অধিকার আদায় করে দেওয়া আমার উপর দায়িত্ব, কর্তব্য, নরমাল দায়িত্ব না, আবশ্যকীয় দায়িত্ব। আমি করলাম না, আমি আমার আত্মীয়দের উপরে জুলুম করলাম, করলাম না, করলাম, তাদের হক নষ্ট করলাম। এই যে বান্দার হক গুলো আমরা নষ্ট করলাম, এভাবে বান্দার হক নষ্ট করলে এর পরিণতি কেমন হয়ে থাকে? যদিও দুনিয়াতে আপনি কোনোভাবে হয়তো বেঁচে যাবেন, তবে আপনি আল্লাহ ধরেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ঢিল দেন, নমলি লাহুম, একটু ঢিল দেন, কিন্তু ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলেন আমার পাকড়াও বড় মারাত্মক পাকড়াও, আমি যখন ধরবো তখন আর ছাড়বো। ইন্না কাইদি মাতিন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। জেনে রাখো, তোমার রবের পাকড়াও অত্যন্ত মারাত্মক হয়ে থাকে। এই যে বান্দার হকগুলো আমি নষ্ট করলাম, তাদের হক নষ্ট করার কারণে আমি জালেমের খাতায় আমার নামটাকে উঠালাম, আমার পরিণতি কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, একবার সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি বসা, বললেন, ও সাহাবায়ে কেরাম, আতাদরুনা মানিল মুফলিস? তোমরা বলো তো, বলো তোমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে অসহায় কে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিনারা ওয়া লা দিরহামা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে অসহায়, সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি যার দিনার দিরহাম নাই, টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, গরিব, সেই তো নিঃস্ব, সেই তো হতভাগা। নবীজি বললেন, না না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে অসহায় ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ, যে লোকটা কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নামাজের সওয়াব নিয়ে আসবে, পাহাড় পরিমাণ সিয়ামের সওয়াব নিয়ে আসবে, পাহাড় পরিমাণ যাকাতের সওয়াব নিয়ে আসবে, কিন্তু দুনিয়াতে থাকতে সে শাতামা হাযা, কাউকে গালি দিয়েছে, অদরবা হাযা, কাউকে প্রহার করেছে, ওয়াকাতালা হাযা, কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, ওয়া আকালা মাল হাযা, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, গ্রাস করেছে, ভোগ করেছে। দুনিয়াতে এই অপরাধগুলো করার কারণে সে যখন পাহাড় পরিমাণ নামাজ, রোজা আর যাকাতের সওয়াব নিয়ে জান্নাতের দিকে রওনা হবে, ওই পাওনাদার সবাই তার সামনে গিয়ে দাঁড়াবে, সবাই সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে আটকায় দিবে। আল্লাহর কাছে বলবে, ইয়া আল্লাহ, এই লোকটা দেখি পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে গেছে, অথচ দুনিয়াতে থাকতে সে আমার সম্পদ খাইছিল, যেখান থেকে বাকি নিয়ে আর জীবনে আসে নাই, আমার সামনে পড়ে নাই, অন্যায়ভাবে আমার গালে থাপ্পড় দিয়েছিল, অন্যায়ভাবে আমার সন্তানটাকে গুলি করে হত্যা করেছিল, অন্যায়ভাবে আমার সন্তানটাকে লাঠির মাধ্যমে প্রহার করতে করতে মেরে ফেলেছিল, অন্যায়ভাবে আমার সন্তানটাকে ছুরি দিয়ে কুপাতে কুপাতে হত্যা করেছিল। আয় আল্লাহ, আজকে তাকে আমরা জান্নাতে যেতে দিতে পারি না যতক্ষণ না আমাদের পাওনাগুলো আদায় করে। আল্লাহ বলবে, পাওনা আদায় করে দাও। এইবার পাওনা আদায় করতে করতে দেখা যাবে পাহাড় পরিমাণ
নেকি সব শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদারদের পাওনা এখনো পর্যন্ত পরিশোধ হয় নাই। এইবার পাওনাদাররা বলবে, আল্লাহ মাফ তো করবই না, তবে করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের যতগুলো পাপ আছে, গুনাহ আছে, এই সকল গুনাহ তার কাঁধে নিতে হবে, তারপরে মাফ করে দিব। এইবার পাওনাদারদের অপরাধের গুনাহগুলো তার কাঁধে দেওয়া হবে। এইবার দেখা যাবে যে এই লোকটার একটু আগ পর্যন্ত পাহাড় পরিমাণ সালাত, সিয়াম আর যাকাতের নেকি ছিল, ওই লোকটার আমল নামায় তার কাঁধের মধ্যে এইবার পাহাড় পরিমাণ গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অধোমুখী করে মুখটাকে নিচের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। এটা হলো বান্দার হক নষ্ট করার চূড়ান্ত পরিণতি, চরম পরিণতি। অন্যায়ভাবে আপনি কারো হক নষ্ট করবেন, আত্মীয় স্বজনের হক আদায় না করা, সুবিচার না করা, অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করা, এই সবগুলো হলো মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আপনার এই পরিণতি হবে। আপনার ঠিকানা হবে জাহান্নাম, জান্নাতে যেতে পারবেন। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ কথা শেষ করে দিচ্ছি। সর্বশেষ কথা হলো, মান আআনা যালিমান ওয়ালাউ বিকালিমাতিন, যে ব্যক্তি কোনো জালেমকে একটা কথার মাধ্যমেও সহযোগিতা করবে, একটা কথা, অর্থ সম্পদ না, গোলাবারুদ অস্ত্র না, শুধু একটা কথা, একটা কথার মাধ্যমেও যদি কোনো জালেমকে কেউ সহযোগিতা করেন, হুশিরা মাআহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই সাহায্যকারী ওই জালেমের সাথে উঠবে, তার হাসর ওই জালেমের সাথেই হবে। আর জালেমের পরিণতি কি হবে বললাম, মাথাটাকে নিচের দিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে ফেলে দিবেন। এজন্য আমরা জালেম হয়ে থাকতে চাই নাকি সবাই? জালেমের খাতায় যেন আমাদের নাম না উঠে, এজন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের যার যে যতটুকু ক্ষমতা আছে, আমরা আমাদের পরিবারে, আমরা আমাদের সমাজে, আমরা আমাদের এরিয়াতে যেখানে আমার দায়িত্ব আছে, সেই জায়গায় আমরা সুবিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, ইহসান করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, আত্মীয় স্বজনের হক আদায় করে দিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত